সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আলমারি ভর্তি শাড়ি থাকা সত্ত্বেও মাথায় আসে না যে কি পরবো। বিয়ের আগে জানো তো সেরকমভাবে শুভর সাথে সরস্বতী পুজোতে সময় কাটাতে পারিনি, তাই বিয়ের পর একটা সময় মিস করি না, চুটিয়ে ঘোরাফেরা করি। আর প্রত্যেকবারের মতন ভাবি যে এভাবে সরস্বতী পুজো সাজবো, ওভাবে আমাকে সুন্দর লাগবে, বাট বিশ্বাস করো প্রত্যেকবারই সে আমাকে খারাপ লাগে। যাই হোক, আচ্ছা তোমাদের সাথে কি এরকম কোনো ঘটনা হয় যে ফোনের ব্যাক ক্যামেরায় তোমাদের খুব একটা ভালো লাগে না, বাট ফ্রন্ট ক্যামেরায় খুব সুন্দর লাগে? আমার সাথে না খুব হয়। এটা কেন হয় বা এই সলভটা কি আছে, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করুন। কোনো প্ল্যানিং ছিল না, হুটপাট করে বেরিয়ে পড়েছিলাম। যাদের সাথে গেছিলাম তাদের ফোর হুইলারে গেছিলাম। ভেবেছিলাম কল্যাণী থেকে ভূতের রাজা বর দিল, সেখানে খাওয়া দাওয়া করবো, করে চলে আসবো। বাট সেই প্ল্যানটা ক্যান্সেল করে কৃষ্ণনগর একটা ধাবা থেকে খাওয়া দাওয়া করে ডিসাইড হলো যে আমরা যাব কালনাতে সরস্বতী পুজো দেখতে। বাট বিশ্বাস করো, ফার্স্ট যখন আমি ভেবেছিলাম ক্যাজুয়ালি কোনো রকম পুজো হবে, বাট বিশ্বাস করো যখন আমি প্যান্ডেল হপিং করছিলাম তখন যেন তো নিজের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে সত্যিই না আসলে হয়তো মিস করে যেতাম কালনার সরস্বতী পুজোগুলো। চাক্ষুষ যখন চোখ দিয়ে দেখলাম তখন মনে হলো যে এক্স ওয়ার্কার কম কিছুতে বলা হবে না। আমরা সবসময় ভাবতাম বনগাঁর দুর্গাপুজো সব থেকে সেরা, এদিকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। বাট বিশ্বাস করো কালনায় না আসলে বুঝতেই পারতাম না যে কালনার সরস্বতী পুজো এত ফেমাস। সব থেকে এই দুটো প্যান্ডেল আমার ভালো লেগেছে বেশি। আর এই প্যান্ডেলের ভেতরে ঢুকে একটা অন্যরকম ভাইবস পাচ্ছিলাম, যেটা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু।